আচ্ছা, একটা জিনিস আমরা প্রায়ই বলি, কথাটা হচ্ছে বেঁচে থাকা। আবার আরেকটা কথাও বলি, সেটা হচ্ছে বাঁচিয়ে রাখা। আচ্ছা, এই বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা, এই দুটোর পার্থক্য বোঝো কিছু? একটা হলো জীবন উপভোগ করা, আর একটা হলো জীবন উপভোগ করার আশায় বেঁচে থাকা। কথাটা একটু কঠিন, বুঝতে সময় লাগবে। আমি একটু উদাহরণ দিয়ে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করছি। ধরো, তোমার খুব ইচ্ছে কেউ তোমাকে তোমার মতো ভালোবাসবে এবং সেই ইচ্ছায় বেঁচে আছো। এর মানে হলো আসলে নিজেকে বাঁচিয়ে রাখছো। আর ধরো, নিজেকে ভালোবেসে চমৎকার সময় কাটাচ্ছ, এর মানে হলো জীবন উপভোগ করছো আর বেঁচে আছো। যারা নিজেকে বাঁচিয়ে রাখে তাদের জীবন কাটে আসলে একদিন বাঁচবো এই আশায়। এক সময় বার্ধক্য গ্রাস করে, তখন আক্ষেপ লুকিয়ে ভাগ্য দোষারোপ করে স্বস্তি নেবার চেষ্টা করো। কিন্তু জীবন আসলে এমন নয়। বাঁচিয়ে রাখাটা জীবন নয়, ওটা জীবনের ঘানি টানা। জীবন হলো একটা ম্যাজিক, এর থেকে অসাধারণ ম্যাজিক আর কিন্তু কিছুই নেই। অর্ধেক গ্লাস ভরা কিংবা খালি দেখাটাই আসল ম্যাজিক। যদি মনে হয় গ্লাসের অর্ধেকটা তো ভরা, ওতেই আমার পিপাসা মিটবে, তবে জীবনটা সুন্দর। আর যদি মনে হয় বাকিটা কেন ভরা হলো না, একদিন হয়তো ভরবে, তখন যে অর্ধেকটা ভরা তার তৃপ্তিও মিলবে না। তাই মাঝে মাঝেই অনেক ঘটনা আমাদের চমকে দেয়। এই যেমন পাহাড়ীয় পর্বতজয়ী কোনো মানুষ, কিংবা ধর্ষণের শিকার হয়েও ঘুরে দাঁড়ানোর গল্প, কিংবা সম্পূর্ণ শরীর অকেজো হয়ে গেলেও মেধাবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাওয়া কোনো মানুষের গল্প। আচ্ছা, এগুলো কি সত্যি নয়? কি অসাধারণ এদের কর্মকাণ্ড, বলুন তো। কিন্তু সত্যিটা হলো, এরা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সীমাবদ্ধ থাকেনি। এরা বেঁচে থাকাটাকেই জরুরি মনে করে বেছে নিয়েছে। এরা বেঁচে থাকাটাকেই প্রয়োজন মনে করে বেছে নিয়েছে। তোমাকে কেন ভালো না বেসে এই ভালোবাসে না, তোমাকে কেন ভালোবাসে না, এই প্রশ্ন নিজেকে করার আগে তুমি একবার ভাবো তো, তুমি নিজেকে কি ভালোবাসো? পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটা বহুবার হৃদয় ভেঙেছে ঐশ্বর্যা রায়। আবার পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলেটা এখনো হৃদয় দিয়ে মিলিয়ে কাউকে পায়নি, তার হৃদয় অক্ষতই রয়ে গেছে, ক্যাপ্রিও। কিন্তু তারা তো বেঁচে আছে, জীবন উপভোগ করছে। তারা প্রেমে পড়লো বলে দেয়, জানে হৃদয় ভাঙতেই পারে, কিন্তু আবার পাবার চান্সও নেয়। তাই শুধু ভালোবাসার ক্ষেত্রে নয়, খুব অল্প সময়ের জীবনে ইচ্ছেগুলো পূরণ করতে হয়, রিস্ক নিতেই হয়। আর ব্যর্থতা যে স্বাভাবিক, এটাও মেনে নিতেই হয়। এটাই জীবন। গতকালই তো স্কুলে গেছো ব্যাগ নিয়ে, আজকে বয়স বেড়ে গেছে, হঠাৎ একদিন দেখবে সব চুল সাদা হয়ে গেছে। আর মাত্র 100 বছর পরে আমরা হয়তো আর কেউই থাকবো না, হয়তো কেন নিশ্চয়ই এই পৃথিবীতে আর কেউই থাকবো না। অথচ রোজ বেঁচে না থেকে বাঁচিয়ে রাখছো। কি অপচয় এই জীবনের! আক্ষেপ করার থেকে একটু রিস্ক নিয়ে বাঁচো না। আর কদিনই বা বাঁচবে? আক্ষেপ করার চেয়ে তাই রিস্ক নিয়ে বাঁচো আর বেঁচে থাকাটাকে শিখে ফেলো। এটাই হচ্ছে আমার কথার আসল ভাব ভাব আসল কথা, যে নিজেকে একটু রিস্ক নিয়ে নিজেকে বাঁচো আর বেঁচে থাকাটা শিখে ফেলো।